বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির একটি ভ্যাকান্সি বার হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি সিআইএসএফ হতে চাও অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই সিআইএসএফ কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের মাধ্যমে তুমি কিন্তু সিআইএসএফে জয়েন হতে পারবে। দেখো বন্ধুরা, তোমাদের নোটিফিকেশান বার হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানও শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান তুমি যদি করতে চাও অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। CISFrecruitment.CISF.gov.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত তোমাকে নাম নথিভুক্ত করতে হবে। আর এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, এখান থেকে নোটিশটা তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে তোমার যদি সিআইএসএফ অ্যাপ্লিকেশান করা আছে, ধরে নাও এর পূর্বে তুমি সিআইএসএফ ট্রেডম্যান, ড্রাইভার বা তুমি যে তোমাদের আরও অন্যান্য ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো, যেমন ফায়ারম্যানের ভ্যাকান্সি বার হয়েছিল, তাহলে কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে না। আর তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু নাম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন হিসাবে তোমাকে নামটি নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন হয়ে গেলেই তুমি নিচে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন পোস্টের ভ্যাকান্সি। এখানে কিন্তু অনেক তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই অনুসারে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু করবে। ওকে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করার সরাসরি পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো অর্থাৎ এইচএস পাস হয়ে থাকো তাহলেই তুমি ভিডিওটা দেখো, কারণ মাধ্যমিক পাসের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা নয়। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, 10 পাস হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। 10 পাস হয়ে থাকলে ভিডিওটা ছেড়ে তুমি কিন্তু যেতে পারো। এই ভ্যাকান্সিতে তোমাদের একটাই সুযোগ রয়েছে যে তোমাদের কোনো প্রকার এক্সাম হবে না। তোমরা দেখতে পাচ্ছ দুটো স্টেজে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রথম স্টেজ হলো তোমাদের প্রথমে তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। যখন অ্যাডমিট কার্ড আসবে তোমাদেরকে জানিয়ে দেবো, বা তোমরা কিন্তু তোমাদের মেল আইডি বা ফোনে কিন্তু SMS পেয়ে যাবে, যে ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশান করবে সেই ফোন নাম্বারে। তারপরে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান করবে, তোমাদেরকে ডাকা হবে, ডাকার পর ট্রেড টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, অর্থাৎ শুধুমাত্র পিএসটি হবে, পিইটি কিন্তু তোমাদের হবে না। তারপরে ডকুমেন্টেশন হবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডকুমেন্টেশন। তারপরে কিন্তু এগুলো তোমাদের প্রথম স্টেজে কমপ্লিট হবে। প্রথম স্টেজ তোমাদের একদিনেই হয়ে যাবে প্রথম স্টেজ। তারপরে দ্বিতীয় স্টেজের জন্য ডাকা হবে। দ্বিতীয় স্টেজে কি হবে, শুধুমাত্র তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, তুমি যদি এই প্রসেসটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। অর্থাৎ তোমাদেরকে না এখানে পরীক্ষা দিতে হবে, না পরীক্ষার জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু অনায়াসে সিলেকশান নিতে পারবে। অনেকে বলে কি দাদা বিনা পরীক্ষায় তো কোনো চাকরি হয় না, তো তোমাদেরকে বলে দিচ্ছি বিনা পরীক্ষাতে কিন্তু অনেক ভ্যাকান্সি বার হয়ে থাকে। ওকে, যেমন তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি সিআইএসএফের যে ভ্যাকান্সিটা বার হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটির, তার একটা প্রুফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিনা পরীক্ষাতেও কিন্তু তোমাদের চাকরি হয়ে থাকে। অনলাইন মোডে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে। ওকে, তো দেখো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। অনেকে বলে কি দাদা তুমি ফেক ইনফরমেশান দিচ্ছ, তো দেখো তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে যদি তোমাদের বিলিভ না হয়, বিশ্বাস না হয়, তাহলে কিন্তু কিছু করার নাই। ওকে, কারণ আমরা তোমাদেরকে যতটা পারি তোমাদেরকে, এক কথায় আমরা সম্পূর্ণই কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। কোনো ফেক ইনফরমেশান আমাদের চ্যানেলে পাবে না। তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ নোটিশ, এটা তোমরা ফুল নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান অ্যান্ড ওম্যান টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগনেস্ট স্পোর্টস কোটা 2025 ইন সিআইএসএফ। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে পোস্ট, সেটাও কিন্তু বলা হয়েছে এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ এটি কিন্তু হেড কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ কনস্টেবল হেড কনস্টেবল জেনারেল ডিউটির পোস্ট, অর্থাৎ জিডির পোস্ট। ওকে, এখানে তোমাদেরকে বলে দিচ্ছি 18/5/2025 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা তোমরা ভালো করে দেখে নাও যে 6/6, অর্থাৎ পরের মাসেই
তোমাদের 6/6 অর্থাৎ মে জুন মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু 18/5 থেকে 6/6 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের সময় কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে। ওকে, তো 6/6 থেকে 6/6 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 23/59 তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকেন্সি 403খানা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অনেকে বলবে কি দাদা ভ্যাকেন্সি কত? তো দেখো 403খানা কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা 25,500 টাকা কিন্তু ঢুকে তোমাদের পে স্কেল অর্থাৎ 21,700 টাকা। যেমন কি হয় এসএসসি জিডিতে যারা জয়েন করে তাদের কিন্তু 21,600 টাকা না 700 টাকা সামথিং তোমাদের বেসিক পে হয়। এখানে যেহেতু এটা হেড কনস্টেবল পোস্ট সেহেতু এখানে কিন্তু 25,500 টাকা বেসিক পে। অন্যান্য অ্যালাউন্স টিএ ডিএ এটা ওটা সেটা মিলিয়ে তোমাদের প্রায় তোমরা 50,000 প্লাস কিন্তু ঢুকে স্যালারি পেয়ে যাবে। এরপরে তোমাদের সার্ভিস অনুসারে তারপরে রিস্ক এরিয়া অনুসারে তোমাদের স্যালারি কিন্তু 60,000 70,000 কিন্তু তোমরা কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারবে। ইনকামটা বড় কথা নয়, তোমাদের দেশ সেবা করতে পারবে, তোমার স্বপ্ন রয়েছে ড্রিম রয়েছে সেটাও কিন্তু পূর্ণ হবে। তার সঙ্গে সঙ্গে স্যালারি তো অবশ্যই তোমরা পাবে বা তোমাদেরকে দেওয়া হবে। ওকে, এবার দেখো অনলাইন মোডেই তোমরা অ্যাপ্লিকেশন করবে। তোমাদেরকে আগে দেখালাম কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সব কিছু বলে দিয়েছি। দেখো এটা কিন্তু তোমাদের স্পোর্টস কোটা অর্থাৎ স্পোর্টস পার্সনের জন্য এই ভ্যাকেন্সিটা। সেহেতু এখানে কিন্তু তোমাদের অনেক গেম দেওয়া হয়েছে, অনেক গেম রয়েছে। তার সঙ্গে সঙ্গে মেল এবং ফিমেল ভ্যাকেন্সিও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। অনেক ইভেন্ট রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইভেন্টের ক্যাটাগরি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে মেল ফিমেল উভয়েরই কিন্তু ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ প্রত্যেকটি গেমের ক্যারাটে থেকে শুরু করে তোমরা এখানে আর্চারি থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে কায়াকিং থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে রোয়িং থেকে শুরু করে ফুটবল হ্যান্ডবল, তার সঙ্গে সঙ্গে খোখো সুইমিং ভলিবল, তার সঙ্গে সঙ্গে বাস্কেটবল টেনিস ব্যাডমিন্টন সাইকেলিং অ্যাথলেটিক বক্সিং, তার সঙ্গে সঙ্গে হকি শুটিং জুডো, তার সঙ্গে সঙ্গে কাবাডি, তার সঙ্গে সঙ্গে ওয়েট লিফটিং, অনেক তোমাদের এখানে গেম রয়েছে। বডি বিল্ডিং এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সাপোজ এক্সাম্পল তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এগুলো সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। যেমন এখানে দেখো অ্যাথলেটিক, তো তোমরা জানো যে অ্যাথলেটিকের ক্ষেত্রে কি কি আসে। অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন তোমাদের রানটা আসে, অ্যাথলেটিকের ক্ষেত্রে রান আসে, লং জাম্প আসে, হাই জাম্প আসে। এখানে যেমন 200 মিটার রান 400 মিটার রান 1500 মিটার রান 5000 মিটার রান 1000 মিটার রান না 10,000 মিটার রান 400 মিটার হার্ডেলস, তার সঙ্গে সঙ্গে 3000 মিটার্স, তার সঙ্গে সঙ্গে ম্যারাথন রয়েছে 42.125 কিলোমিটার, 20 কিলোমিটার ওয়াক রয়েছে, শুটপুট রয়েছে, তার সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রো রয়েছে, লং জাম্প হাই রয়েছে, তার সঙ্গে সঙ্গে ট্রিপল জাম্প রয়েছে। এমনি করে কিন্তু তোমাদের এগুলো কিন্তু অ্যাথলেটিকের আন্ডারে আসে। এবার দেখো এখানে তোমাদের যেমন ধরে নাও সাপোজ এক্সাম্পল তোমাদেরকে বলছি, যেমন 200 মিটার ধরে নাও তুমি 200 মিটারের অ্যাথলেটিক। ওকে, তো 200 মিটারের ক্ষেত্রে দেখো একটি ভ্যাকেন্সি রয়েছে, 400 মিটারের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে, 1500 মিটারের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে, 5000 মিটারের ক্ষেত্রে অর্থাৎ 5 কিলোমিটারের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, 10 কিলোমিটারের ক্ষেত্রে দেখো 3টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের ইভেন্ট অনুসারে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো তোমাদের যে ম্যারাথন, যে তোমাদের এখানে কত কিলোমিটার ম্যারাথন 42.195 কিলোমিটার ম্যারাথন, তো এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। যেমন লং জাম্পের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রিপল জাম্পের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে শর্টপুটের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরকমভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে হাই জাম্প নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আবার হাই জাম্পে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। তো তুমি যে খেলাতে তোমার অংশগ্রহণ করা রয়েছে সেই অনুসারে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন লেভেলের সার্টিফিকেট থাকতে হবে এবং সব কিছু আপডেট তোমাদেরকে বলে দিচ্ছি। তো এরকমভাবে যেমন কবাডি দেখো, কবাডি তোমাদের টিম ইভেন্ট হয়ে থাকে। তো একজন টিমে যতজন খেলা থাকে সবাইকে একটা যদি তুমি কবাডি গেম খেলে থাকো এবং সেখানে যদি তুমি সফল অর্জন করে তোমাদের টিমটা, তাহলে সকলকেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু 6খানা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তার সঙ্গে সঙ্গে যেমন ফুটবল তোমাদের টিম ইভেন্ট হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে ভলিবল টিম ইভেন্ট হয়ে থাকে। তো যেগুলো টিম ইভেন্ট সেগুলো টিম ইভেন্ট অনুসারে কিন্তু তোমাদের সার্টিফিকেট অবশ্যই রয়েছে। ওকে, তো দেখো টোটাল কিন্তু ছেলেদের ক্ষেত্রে 204টি এবং মেয়েদের ক্ষেত্রে 199টি, টোটাল কিন্তু তোমাদের 402টি ভ্যাকেন্সি কিন্তু 3টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ওকে, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে।
আজ আমরা কথা বলবো অগ্নিবীর এনইআর জিডির বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর এনইআর জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই বইয়ের মধ্যে 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 50টি প্র্যাকটিস সেট মিলিয়ে 2400 প্লাস প্রশ্ন প্লাস উত্তর পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে একটি সল্ট পেপার দেওয়া হয়েছে। তুমি যদি নিতে চাও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি কিন্তু বাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফিস দেখো, তোমাদেরকে কিন্তু 100 টাকা চার্জ দিতে হবে যারা ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তাদেরকে। যারা ফিমেল রয়েছে এবং এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদেরকে কোনো চার্জ লাগবে না, তোমরা ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার দেখো মেন মুদ্রা হলো এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে দেখো 12 পাস ফ্রম এ রিকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট উইথ ক্রেডিট অফ রিপ্রেজেন্টিং স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল গেমস, স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে 12 ক্লাস পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, যে কোনো বোর্ড থেকে। তারপরে কিন্তু তোমাদের রিপ্রেজেন্টিং স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইন গেমস, স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক, অর্থাৎ স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে কোনো গেমে, যে গেমগুলো ওখানে রয়েছে সেই গেমে কিন্তু অংশগ্রহণ করে থাকতে হবে। এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে। ওকে, এজ লিমিট কিন্তু তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে 1/8/2025 হিসাবে, অর্থাৎ ডেট অফ বার্থ তোমাদের হতে হবে 2/8/2002 থেকে 1/8/2007 মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এসসি এসটি রয়েছে তোমরা 5 বছর ছাড় পাচ্ছ এখানে, অর্থাৎ তোমাদের বয়স হয়ে যাবে 18 থেকে 28। এবং যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছর এখানে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমার বয়স কিন্তু 18 থেকে 26 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবার দেখো এখানে যে স্পোর্টস কোয়ালিফিকেশান তোমাদের লাগবে, স্পোর্টস কোয়ালিফিকেশান এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে আলাদা করে। ইন্ডিভিজুয়াল গেম রয়েছে, ইন্ডিভিজুয়াল মানে একাকী গেম, যেগুলো তোমাদেরকে বলেছি একাকী যেগুলো হয়ে থাকে 100 মিটার রান, 200 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, এগুলোকে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল গেম। তার সঙ্গে সঙ্গে টিম ইভেন্ট যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, তার সঙ্গে সঙ্গে তোমাদের অন্যান্য গেম কিন্তু টিম ইভেন্ট হয়ে থাকে। ওকে, এখানে দেখো ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা, এখানে শুড হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি অ্যাজ এ মেম্বার অফ সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, should have representative of state of equivalent unit in national games, national championship in senior junior level। তার সঙ্গে সঙ্গে এনি মেডেল ইন অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ অর গোল্ড মেডেল ইন এ ন্যাশনাল স্কুল গেমস চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে তুমি সাপোজ এক্সাম্পল তুমি ধরে নাও ডিস্ট্রিক্ট থেকে খেলেছো, বা তুমি ধরে নাও কলেজে গিয়ে খেলেছো, বা স্টেট লেভেল খেলেছো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এখানে যে তোমাদের যারা এখানে ভারতের যে সিনিয়র জুনিয়র টুর্নামেন্টগুলো, যেগুলো তোমাদের ইন্টারন্যাশনাল যেগুলো হয়ে থাকে, সিনিয়র জুনিয়র চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ বা তোমাদের কমনওয়েলথ গেম, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যে গেমগুলো হয়ে থাকে, যেমন এখানে ন্যাশনাল গেম রয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সিনিয়র জুনিয়র লেভেল যেগুলো রয়েছে, সেই সব গেমে কিন্তু অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা সিনিয়র বা জুনিয়র লেভেল যেগুলো হয়ে থাকে সেই লেভেলে কিন্তু থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এনি মেডেল ইন অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ অল ইন্ডিয়া থেকে যে ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স হয়ে থাকে সেখানে কিন্তু যে কোনো মেডেল কিন্তু তোমাদের হয়ে থাকতে হবে, যে কোনো মেডেল পেয়ে থাকতে হবে। আর এখানে গোল্ড মেডেল ইন ন্যাশনাল স্কুল গেমস বা চ্যাম্পিয়নশিপ থেকে তুমি যদি গোল্ড মেডেল পেয়ে থাকো, অর্থাৎ ন্যাশনাল থেকে গোল্ড মেডেল তুমি যদি পেয়ে থাকো, তবু তুমি আবেদন করতে পারবে। বা এনি মেডেল ইন অল ইন্ডিয়া, অর্থাৎ অল ইন্ডিয়াতে যে ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে সেখানে ব্রোঞ্জ বা সিলভার বা যে কোনো মেডেল পেয়ে থাকলে কিন্তু হবে। ওকে, এটা কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল, জুনিয়র ইন্টারন্যাশনাল বা সিনিয়র বা জুনিয়র ইন্টারন্যাশনাল যে গেমগুলো হয়ে থাকে টুর্নামেন্ট, সেখানে কিন্তু তোমাকে অংশগ্রহণ করে থাকতে হবে। ওকে, নেক্সট টিম ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, যেটা তোমাদের ফুটবল, ভলিবল, ক্রিকেট এগুলো কিন্তু টিম ইভেন্ট হয়ে থাকে। টিম ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, সেই সব তোমাদের যে সিনিয়র জুনিয়র যে গেম রয়েছে, সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করে থাকতে হবে টিম ইভেন্টে। ধরে নাও তুমি ফুটবলে আবেদন করবে বা ভলিবলে আবেদন করবে, তাহলে কিন্তু সেটা কিন্তু সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়ে থাকতে হবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে, এই জায়গাটা স্ক্রিনশট করে তোমরা কিন্তু একবার দেখতে পারো। এই জায়গাটা স্ক্রিনশট করে নাও, দেখে তুমি কিন্তু একবার তোমাদের যারা স্যার রয়েছে, ধরে নাও যারা গেমের স্যার রয়েছে, তাদেরকে কিন্তু এই জায়গাটা তোমরা কিন্তু দেখাতে পারো। ওকে,
এখানে কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সাপ যে তোমরা স্পোর্টস যেটা তোমরা খেলেছো বা স্পোর্টস এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া তোমাদের করা হয়েছে সেই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড হ্যাভ পার্টিসিপেট ইন দ্য রিলেভেন্ট দেখতে পাচ্ছ গেমস চ্যাম্পিয়নশিপ ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম তোমরা দেখতে পাচ্ছ 1/1/2023 টু 6/6/2025 উইল বি এলিজিবল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আরও একবার যে 1/1/2023 থেকে 6/6/2025 মধ্যে কিন্তু তোমাদের গেমটা খেলে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি ধরে নাও আমার সার্টিফিকেট রয়েছে আমি 2012 সালে খেলেছি বা 2014 সালে খেলেছি বা 2015 সালে খেলেছি বা 2016 সালে খেলেছি, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু 2023 পর খেলে থাকতে হবে। 1/1/2023 থেকে লাস্ট ডেট তোমাদের রয়েছে 6/6/2025। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের গেমগুলো খেলে থাকতে হবে, ওর আগে খেলে থাকলে কিন্তু হবে না। ওকে, তবে তুমি কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ এলিজিবল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। ওকে, তো এটা কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে। ওকে, এখানে দেখো এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের মেল ক্যান্ডিডেট এখানে কত তোমাদের হাইট লাগবে ছেলেদের জন্য মেয়েদের জন্য। এখানে ছেলেদের জন্য কিন্তু মেয়েদের জন্য এখানে মেল ক্যান্ডিডেট 167 সেন্টিমিটার হাইট হতে হবে এখানে মেলের জন্য, এবং ফিমেলের জন্য 153 সেন্টিমিটার হাইট হতে হবে। তুমি UR SC WS যে কোনো ক্যান্ডিডেট হও না কেন, এখানে কিন্তু সেম হাইট সকলের লাগবে। আর মিনিমাম তোমাদেরকে চেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার ফোলাতে হবে 81 থেকে, অর্থাৎ 81 কিন্তু নর্মাল চেস্ট নেবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর যারা এখানে ক্যান্ডিডেট যারা হিল এরিয়া থেকে বিলং করছে, গোর্খা রয়েছে বা গারোয়ালি রয়েছে, তাদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ফিমেলের জন্য 153 সেন্টিমিটার, 81 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 86 সেন্টিমিটার করতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। তাছাড়াও তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো অর্থাৎ ST হয়ে থাকো, অল ওভার ইন্ডিয়া থেকে অল ক্যান্ডিডেট যারা ST 160 সেন্টিমিটার মেলের জন্য, 153 ফিমেলের জন্য, 81 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 86 সেন্টিমিটার করতে হবে। ওয়েট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেলের ক্ষেত্রে 50 কেজি ওজন থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে, এবং ফিমেলের ক্ষেত্রে মিনিমাম তোমাদেরকে বলে দিচ্ছি 40 কেজি ওজন থাকলে তুমিও কিন্তু কোয়ালিফাই আশা করছি করে যাবে। ওকে, নেক্সট এখানে তোমাদের প্রসেসটা তো তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি সব কিছু। এখানে কত কেবি থেকে কত কেবি তোমাদেরকে ফটো আপলোড করতে হবে একবার দেখে নাও। এখানে আপলোডিং অফ ফটোগ্রাফ, তোমাদেরকে যে ফটো তুমি আপলোড করবে অ্যাপ্লিকেশন করার সময়, সেখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে 3 মান্থ ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশান। অর্থাৎ যে ডেট তোমাদের দেওয়া হয়েছে নোটিফিকেশান তার 3 মাসের মধ্যে কিন্তু ফটোটা তোমাদের আপলোড থাকতে হবে, অর্থাৎ তুলে থাকতে হবে, এবং 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটো আপলোড কিন্তু তোমাদেরকে করতে হবে। হাইট তোমরা দেখতে পাচ্ছ ফটোর 3.5 সেমি তোমাদের চেস্ট, এবং হাইট হতে হবে 4.5 সেমি কিন্তু হাইট তোমাদের হতে হবে। পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন শুড বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ। অর্থাৎ তুমি যখন ফটোটা তুলবে সেখানে যেন তুমি যে ডেটে ফটো তুলেছো সেই ডেট যেন ফটোর নিচে মেনশন করা থাকে। অ্যাপ্লিকেশন উইদাউট দ্য ডেট প্রিন্টেড অন ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড। অ্যাপ্লিকেশন উইথ ব্লার্ড ফটোগ্রাফ উইল অলসো বি রিজেক্টেড। অর্থাৎ ফটোর উপরে তুমি যদি ডেট না দাও বাংলা কথায়, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমার ফটো ব্লার হয়ে যায় বা চশমা বা ধরে নাও তুমি যদি ফেস ভালোভাবে বোঝা না যায়, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে আপলোড করতে হবে সিগনেচার 10 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। ওকে, 100 টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে, আগেই বলে দিয়েছি। এখানে সব কিছু তোমাদের এই স্টেজটাও বলে দিয়েছি, সিলেকশন প্রসেস। তোমাদের যেহেতু এক্সাম হবে না, সেহেতু সিলেবাস বা অন্যান্য কিছু এখানে জানার কিন্তু প্রয়োজন নেই। যেগুলো জানার তোমাদেরকে হেডলাইন, সেগুলো কিন্তু মেন টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা দেওয়া হয়েছে, কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে। পার্ট 1-এ কিন্তু তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, আর নিচে তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে, যেমন তুমি EWS হয়ে থাকলে তার ফরম্যাট, OBC হয়ে থাকলে তার ফরম্যাট, আর এখানে কিন্তু তোমাদের ফটোর স্যাম্পেল দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমাদের ফটোর উপরে ডেট কিন্তু মেনশন করে দিতে হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ
তোমাদের। আর যদি এরকমভাবে ফটো না তোলো এবং ফটোর উপরে ডেট না মেনশন করো তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আর নিচে যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে এই স্যাম্পেল যদি ফটো আপলোড করো, যেমন ব্লার হয়ে গিয়েছে, ধুঁধলা হয়ে গিয়েছে, চশমা পরে, টুপি পরে এরকম ফটো, বা তোমাদের রোটেট হয়ে গিয়েছে অন্যদিকে, বা ছোটো হয়ে গিয়েছে, জুম আউট হয়ে গিয়েছে, জুম ইন হয়ে গিয়েছে, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। আর নিচে কাস্টের কিন্তু এখানে ফরম্যাট দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে A to Z ইনফরমেশান দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।